বিশাল একটা অঞ্চলের মানুষ আজকে তারা ভালো নেই। তাদের বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। কারো কারো বাড়ির কোন জায়গায় কোনো শনাক্তই করা যাচ্ছে না। পানি কমে যাওয়ার পর বোঝা যাবে যে কতজন মানুষ মারা গেছে বা কত শিশু মারা গিয়েছে। কেননা রাতের অন্ধকারে পানি ছেড়ে দিয়ে যখন ঘুমন্ত মানুষের উপরে পানি এসে পৌঁছে গেছে, তারা নিজেরা তাদের নিজেদের মাল সামানা তো সরাবে থাক দূরের কথা, নিজেরাই তো সরার ব্যবস্থা নেই। এ অথই পানির ভিতরে কোন দিকে যাবে রাতের অন্ধকারে? কোন দিকে রাস্তা? অনেক শিশু ঘুমন্ত অবস্থার মধ্যেই শেষ হয়ে গেছে, কারণ এখনও রিপোর্ট পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়নি যে কত মানুষ বা কত শিশু মারা গিয়েছে। আমাদের ছোট্ট একটা সিম্পল কথা মেসাল হিসাবে, উদাহরণ হিসাবে নিয়ে আসি আপনাদের সামনে। আপনি অনেক দূর থেকে পানি সংগ্রহ করতে হয়, খাবারের পানি অনেক দূর থেকে সংগ্রহ করতে হয়। আর এই সংগ্রহকৃত পানিগুলো আপনার ঘরের পাত্রের মধ্যে আপনি রেখে দিয়েছেন। এখন যেই পাত্রে পানি রেখে দিয়েছেন, আপনি আসার পথে আরও 1-2-3 গ্যালন পানি নিয়ে আসতেন যে আমার ঘরের যেই পাত্রের পানি ওগুলো হয়তো শেষ, তাই এই পানিগুলো আমি ওখানে ঢেলে রাখবো। বাসায় এসে দেখলেন ওই পানি শেষ হয় না, অল্প একটু শেষ হয়েছে। এখন যেই গ্যালনগুলো আপনি ভরে নিয়ে আসলেন সেগুলো এখন খালি করবেন কিভাবে? কিভাবে খালি করবেন? তখন বাধ্য হয়েই আপনাকে ওগুলো খালি করে আপনাকে এখন নিয়েও যেতে হবে, নিতে হবে বাধ্যতামূলক। হয় আপনাকে পানি সহই নিতে হবে, অথবা পানিটা বাহিরে ফেলে দিয়ে নিতে হবে। কথা বুঝে আসছে? হয় আপনাকে এই পানিটার গ্যালন ভরেই আপনাকে যেখান থেকে পানি সংগ্রহ করেন সেখানে আপনাকে পানির গ্যালন নিয়ে যেতে হবে, অথবা পানিগুলো বাহিরে ফেলে দিয়ে খালি গ্যালন আপনাকে নিয়ে যেতে হবে। দুইটার একটা করতে হবে আপনাকে। অতএব কেন এটা বলেছি? অনলাইন দুনিয়ায়, ইন্টারনেটের দুনিয়ায় 1 সপ্তাহ আগেই আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায় নাকি যায় না? যায়। কি বলেন? আপনারা কি বলেন? যায় কি না? মৌসুমি ঘূর্ণিবায়ু বা ঘূর্ণিঝড় বা মুষলধারে বৃষ্টি হতে পারে, আবহাওয়া অধিদপ্তর কি আগেই পূর্বাভাস দেয়নি? দিয়েছে না? যদি দিয়ে থাকে তাহলে ভারত কেন তার অঞ্চলের পানিগুলো, জমা পানিগুলো আটকে রাখলো? বুঝেন কথা? আপনি যখন জানতে পারলেন, এবং স্বাভাবিকভাবেই প্রতি বছর ভৌগোলিকগতভাবে মেঘালয় অঞ্চলের মধ্যে, আসামের সেই পূর্বাঞ্চল উত্তরাঞ্চলের মধ্যে, হিমালয়ের অংশের মধ্যে প্রচুর বৃষ্টিপাত হয়। আর এই বৃষ্টির পানিগুলোই সাধারণত ভারতের যেই নদীগুলো রয়েছে, খালগুলো রয়েছে, সেই পানিগুলো বেয়ে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে নামে। না ভুল বলছি? আপনি যখন জানেন যে বৃষ্টিপাত হবে এবং আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে, তখনই তো আপনি আপনার অংশের যেই নদী খালগুলোর উপরে বাঁধ দিয়েছেন সেই পানিগুলো একটু একটু করে ছেড়ে দিয়ে আপনার নদী আর খালগুলো খালি করতে পারতেন। কি বুঝে আসছে? যদি আপনি খালি করে রাখতেন তাহলে বাংলাদেশে একটু একটু করে পানি ছেড়ে দিলে বাংলাদেশের মধ্যে এই বন্যাটা হতো না, আপনার অংশ খালি হয়ে যেত, আর জোয়ার ভাটার ফলে পানিগুলো ক্রমান্বয়ে সমুদ্রের দিকে চলে যেত। এখন যেই বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের পানিগুলো আপনার খালি হয়ে যাওয়া নদীগুলো, খালগুলো ভরাট হতো। তাহলে এই পানির প্রচণ্ড চাপটা থাকতো না। কি থাকতো কি না? যেই চাপটা থাকতো তা হালকাভাবে ছেড়ে দিয়ে আবার নদ নদীর দিকে ঢেলে দিলে আস্তে আস্তে সেটা চলে যেত। তাহলে এই পরিকল্পনা কি আমি মসজিদের মিনবার থেকে
আমার কথা বিশ্বব্যাপী পৌঁছবেও না, এমনকি বাংলাদেশের রাজদরবারেও পৌঁছবে না। এই সিম্পল কথাগুলি আপনাদেরকে বলার পর যদি আপনাদের ব্রেনে ঢুকে হ্যাঁ এটাই তো সত্য, তাহলে কি যারা এই পানি উন্নয়ন বোর্ডে কি বাংলাদেশ কিংবা ইন্ডিয়া তারা কি বুঝে না? তাহলে তারা কেন এটা করলো? আমার সংখ্যালঘু ভাইয়েরা বিভিন্ন মিটিং মিছিল করলো, সমাবেশ করলো, তাদের উপরে হামলা হচ্ছে। এখন যে মন্দিরগুলো ডুবে গেল কার হামলায়? এখন তো বলতে হবে ইন্ডিয়ার হামলায়। ইন্ডিয়া সরাসরি যুদ্ধাস্ত্র পাঠায়নি, সেনাবাহিনী পাঠায়নি, বিএসএফ পাঠায়নি, পাঠাইছে কি? পানি। সেগুলো দিয়ে মন্দিরগুলো যে ডুবিয়ে দিল। এখন সেই আমার প্রতিবেশী দেশের প্রেমীরা কোথায়? কোথায় এত প্রেম উতলে উঠে আপনাদের? এদেশের মানুষই এখন ত্রাণ সংগ্রহ করে স্পিড বোটে হেলিকপ্টারে করে পৌঁছিয়ে দিচ্ছে। সেখানে কি তারা একটা রিপোর্ট বের করতে পারবেন কেউ যে সেখানে শুধুমাত্র মুসলিম চেয়েছে তাদেরকেই ত্রাণ দেওয়া হচ্ছে, কোনো অমুসলিম হিন্দুদেরকে দেওয়া হচ্ছে না, তাদেরকে উদ্ধার করা হচ্ছে না, তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে না? তাহলে এটা কিসের প্রেম? একদম সেফ। এটা দেশদ্রোহী, এরা দেশের শত্রু, পরিষ্কার। চিরকালের জন্য এরা দেশদ্রোহী, চিরকালের জন্য এরা দেশের শত্রু। এরা কখনোই আমি আপনি ভালো আছি এটা কখনোই দেখতে পারে না। কিছু মানুষের স্বভাবই আছে। এক নম্বরে আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে জুম্মার আলোচনা করছিলাম কি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কর্মে কে উত্তম তোমাদেরকে পরীক্ষা করা হবে। সেখান থেকে ধারাবাহিকভাবে ইবলিস মানুষকে কোন কোন পথে কি করে, লিআকউদান্না লাহুম আলাস লিআকউদান্না লাহুম সিরাতাম মুস্তাকিম, যে শয়তান মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে বনি আদমের সন্তানকে ধ্বংস করার জন্য, তাদেরকে নষ্ট করার জন্য, তাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করার জন্য। শব্দটা বুঝেন, বনি আদম। তাফসিরে বলা হয়েছে বনি আদম, বলা হয় না মুসলিম, বলা হয় না খ্রিস্টান, বলা হয় না হিন্দু, বলা হয় না বৌদ্ধ, বলা হয়েছে বনি আদম। তাহলে যে হিন্দু সে কি বনি আদমের সন্তান নয়? যে খ্রিস্টান সে কি বনি আদমের সন্তান নয়? যে বৌদ্ধ সে কি বনি আদমের সন্তান নয়? যে মুসলিম সে কি বনি আদমের সন্তান নয়? ইবলিসের মূল টার্গেট এবং উদ্দেশ্য হলো বনি আদমের সন্তানকে আমি যেমনি ভাবে বিতাড়িত হয়েছি তেমনি আল্লাহর দৃষ্টি থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে তাদেরকে বিতাড়িত করে তাদেরকে আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। তারা কি আল্লাহর দৃষ্টিতে তারা কি বলেন? বিতাড়িত। তারা কি বিতাড়িত। শয়তান কি বিতাড়িত নয়? তাকে কি করা হয়েছিল? বিতাড়িত করা হয়েছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম শব্দের অর্থ কি? বিতাড়িত। বিতাড়িত শয়তান থেকে আমি আমার রব আল্লাহর কাছে কি চাই? আউযু, আমি আশ্রয় চাই, নিরাপত্তা চাই। অতএব এটা পরিষ্কার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই কাজ করা হয়েছে। শুধু তাই না, আমার দেশের যতগুলো আলেম মসজিদের মিম্বার থেকে, ওয়াজের মজলিস থেকে ভারতের কোনো একটা ইস্যু নিয়ে কথা বলেছে, ওই আলেমের জীবন জিন্দেগিতে করুণ পরিণতি নেমে এসেছে। আবু তোহা আদনান ভারতের বিষয়ে বলেছিল, তাকে গুম করা হয় নাই? হয়েছে কিনা? রফিকুল ইসলাম ছোট মানুষ, হ্যাঁ, তার উপরে কি পরিণতি নেমে আসে নাই? হ্যাঁ, শুনে রাখুন, কাবিল কর্তৃক হাবিল নিহত হওয়ার যে ঘটনাটি, প্রথম জালেম ছিল কাবিল। কাবিল ছিল প্রথম জালেম। কাবিলের কি করেছিল? প্রথম হত্যা সংগঠন করেছিল। যুগে যুগে কিয়ামত অবধি পর্যন্ত কোন মানুষ থেকে কোন মানুষ দ্বারা যদি
অন্যায়ভাবে কোনো হত্যা আর জুলুমের কাজ শুরু হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবদ্দশায় তাকে সেটার পানিশমেন্ট দিয়েই তার মৃত্যু দিবেন, এর আগে তাকে মৃত্যু দিবেন না। শয়তানের ওয়াসওয়াসার আলোচনা করতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এই মিম্বার থেকে করেছিলাম কিনা? দুইজন নবীর ঘটনা আলোচনা করেছিলাম সংক্ষিপ্ত। একজন নবী, তার সন্তান কি কাফের, আরেকজন নবী তার পিতা কাফের। তাহলে কাফেরের ঘরে জন্ম নিল নবী, আর নবীর ঘরে জন্ম নিল কাফের জালেম। তাদের পরিণতি কি হয়েছিল? আসেনি কোরআনে? না নাই? আছে। তো জালেমের পরিণতি কি হয়? এত কিছু জানার পরেও জুলুমকারীরা এই জুলুম করে কিভাবে? হ্যাঁ, জুলুমকারীরা তখনই জুলুম করার সুযোগ পায় সব দেশে, শুধু বাংলাদেশ না, সমগ্র দেশে যখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায়, তখন জালেমদের শাখা প্রশাখা বেড়ে যায়। যদি 100 লোক ভালো থাকে, 100 জন লোক সভ্য, ভদ্র, সম্ভ্রান্ত থাকে, আর একটা জালেম থাকে, ওই 100 জন ভদ্র মানুষের জীবনটাকে একদম জ্বালাফালা করে দেয়। ভুল বলছি? হ্যাঁ? ইবলিস কয়জন? ওয়ার্ল্ড ওয়াইজ, বিশ্বব্যাপী ইবলিসের লিডার, সেনাপ্রধান কয়জন? একজন। সারা বিশ্বব্যাপী তার কাজ হলো, মিশন হলো বনি আদমের সন্তানগুলোকে বিভ্রান্ত করা, আপনার আমার মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা, আপনার আমার মধ্যে বিদ্বেষ লাগিয়ে দেওয়া। আর এই বিদ্বেষকে সন্ধিতে রূপান্তর করাই হলো ঈমানদারদের কাজ। এই বিদ্বেষ ভাবাপূর্ণ লোকদেরকেই সন্ধি স্থাপন করে দেওয়াটাই কি ঈমানদারদের কাজ, ভদ্র এবং সম্ভ্রান্ত বংশীয় লোকদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মানে কি বলেছেন? আমি চলে যাই কোরআনের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা আয়াত নম্বর 129 নম্বর, আয়াত নম্বর 114 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইন তুসলিহু ওয়া তাত্তাকু, আল্লাহ বলেন যদি তোমরা পরস্পর সমঝোতায় এসো। কখন? যখন তোমাদের মধ্যে কি হয়? বিদ্বেষ সৃষ্টি হয়, হিংসা সৃষ্টি হয়, পেশাদ সৃষ্টি হয়, ঝগড়া সৃষ্টি হয়, কলহ সৃষ্টি হয়। এই কলহ সৃষ্টির পরে, বিদ্বেষ সৃষ্টির পরে, বিভ্রান্তি সৃষ্টির পরে যদি তোমরা কি করো? তুসলিহু সালেহ, সন্ধি করো, ওয়া তাত্তাকু, এবং সংযমী হও, অর্থাৎ ভয় করো। কিসের থেকে? যে তোমরা পরস্পর যে বিদ্বেষ করছিলে, যেই দ্বন্দ্বে লিপ্ত ছিলে, ওই দ্বন্দ্বকে পরিহার করে, ওই বিদ্বেষকে পরিহার করে, ওই বিবাদকে মিটিয়ে দিয়ে আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে প্রশংসিত হওয়ার জন্য, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায় তোমরা সংযমী হও। অর্থাৎ নিজেদের যে বিদ্বেষগুলো ছিল, এই বিষয়ে পরস্পরকে আর কখনোই তোমরা একজন আরেকজনকে কথা তুলে শোনাবে না। এক কথা বলা, যে কথা দিয়ে কথার খোঁটা দেওয়া, এটা দিবে না। বুঝেছেন না বুঝেন নাই? আপনার সাথে আমার বিদ্বেষ থাকতেই পারে, হয়েছে। কি নিয়ে হয়েছে? কি নিয়ে হয়েছে? আত্মিক দিন দিয়ে নাকি সামাজিক? কিসের কারণে আপনার সাথে আমার বিদ্বেষ হয়েছে? সামাজিক প্রেক্ষাপটে, সমাজে চলতে গিয়ে। না আপনার সাথে ঈমানগত কোনো বিদ্বেষ সৃষ্টি হয়েছে, না আত্মিক কোনো বিদ্বেষ সৃষ্টি হয়েছে। এই সমাজে চলতে গিয়ে আপনার সাথে আমার বিদ্বেষ সৃষ্টি হয়েছে। অতএব যখন দুইজন সন্ধি করবে, ইসলাহ করবে, সালেহ করবে, সন্ধি করবে, তখন তারা নিজেরা তাদের পূর্ববর্তী যেই বিবাদগুলো ছিল, এই বিবাদ নিয়ে একজন আরেকজনকে কখনোই আর কথা বলবে না। এটাই হলো তাত্তাকু, সংযমী হতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনি ইসলাহ করতে পারেন, সংযমী হতে পারেন, সন্ধি করতে পারেন, আল্লাহ বলেন ফা ইন্নাল্লাহ, সুতরাং অবশ্যই আল্লাহ তাআলা কানা গফুরুর রহিমা, তিনি ক্ষমাশীল পরম দয়ালু হিসাবেই তোমরা তাকে পাবে। তিনি ছিলেন কানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্ষমাশীল হিসাবে পাবেন এবং রহমকারী হিসাবে পাবেন। আর এর ব্যতীত বিদ্বেষ, সামনাসামনি লোক দেখানো, যেমন আপনাদের মধ্যে যদি কারোর মধ্যে বিদ্বেষ সৃষ্টি হয়, তখন আমাদের সমাজ ব্যবস্থায় যেটা সালিশি বৈঠক বসে, কি বসে? তখন কি করে? সালিশি বৈঠকের প্রেক্ষিতে উভয় পক্ষের কথা শোনার পর তারা পারস্পরিক মিলিত হয় সালিশের চাপে, কিন্তু আত্মিকভাবে ঈমানগতভাবে তারা মিলিত হয় না। রেকর্ড আছে না নাই? আমাদের এই সমাজের রেকর্ড আছে না নাই? কোরআন কি আপনার সমাজের কথা বলে, না শুধু ধর্মকর্ম নিয়ে কথা বলে? আমার কাছে নোট আছে, কোরআনের কোন কোন আয়াত, কত নম্বর আয়াত জিহাদের বিষয় নিয়ে কথা বলা আছে, সামাজিক প্রেক্ষাপট নিয়ে কথা বলা আছে, রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথা বলা আছে, অর্থনীতির বিষয় নিয়ে কথা বলা আছে, সামরিক বিষয় নিয়ে কথা বলা আছে, কূটনৈতিক বিষয় নিয়ে কথা বলা আছে, ভিন দেশের সাথে সম্পর্কের বিষয়ে কথা বলা আছে। একেবারে আয়াত সহকারে, সংজ্ঞা সহকারে আমার কাছে নোট আছে। আপনি কি জানেন আল্লাহ তাআলা কোরআনের কোন কোন আয়াত দ্বারা আপনাকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য বলেছেন? এখন এটা বললে বলবেন কি, এ মনে হয় জঙ্গি নিয়ে কথা বলতেছে। কোন পৃষ্ঠার, কোন সিলেবাসে? আপনি তো লেখাপড়া করে আসতেন, ক্লাস 1 থেকে মাস্টার্স এবং পিএইচডি করছেন না করেন নাই? করার পরে আপনার সিলেবাসের কোন পৃষ্ঠার মধ্যে পেয়েছেন কোরআনের কোন আয়াতের কথা বললে জঙ্গি হয়ে যায়? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ কোরআনুল কারীমে তো আপনাকেই প্রশ্ন করছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করো না অন্যকে কেন তার আদেশ করো? আপনি যা পড়াশোনা করলেন, কর্ম করলেন তার বিপরীত। আপনার কোন সিলেবাসে আপনাকে বলা আছে মানুষের সাথে মানুষের বিদ্বেষ সৃষ্টি করা যাবে? পড়েছেন? আপনার কেউ পেয়েছেন? এই যে ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করছেন, যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন, পেয়েছেন আপনার সাবজেক্টের কোনো পৃষ্ঠায় যে বিদ্বেষ সৃষ্টি করা যাবে এবং রাখা যাবে? তা আপনি বিদ্বেষ রাখেন কেন? তাহলে আপনি শিখলেন একটা, করলেন আরেকটা, তাহলে আপনার চরিত্র কি ঠিক আছে? যিনি পড়লেন একরকম, করলেন আরেক রকম, তার চরিত্র কি ঠিক আছে? তো যার চরিত্র ঠিক নাই, সে মানুষকে কি চরিত্রের ব্যাপারে শিক্ষা দিবে? আর এই মানুষগুলোই যখন মানুষের নেতৃত্বে আসে, সমাজের নেতৃত্বে আসে, তারা তো মানুষকে চরিত্রহীনই পরিচয় দিবে এবং চরিত্রহীনেরই কাজ করবে। তাই আমাদের দেশে যুগের পর যুগ হয়ে আসছে, যার জন্য আমরা চরিত্রহীনতাকেই সভ্যতা মনে করি আর সভ্যতাটাকেই অসভ্য মনে করি। কোরআনের দাওয়াতকে আমরা তখন আর কোরআনের দাওয়াত মনে করি না, কখনো কখনো কোনো ক্ষেত্রে আমরা জঙ্গি সন্ত্রাসী বলে আখ্যা দেই। কই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করার পর, জমিনে পাঠানোর পর আপনার সুস্থতা অসুস্থতার প্রেসক্রিপশন কোরআনে দিয়েছেন না দেন নাই? আছে না নাই? বলেন, কথা বলেন। প্রেসক্রিপশন আছে না নাই? যদি প্রেসক্রিপশন থাকে, কোরআনের প্রেসক্রিপশন তো আপনি গ্রহণ করলেন না, ডাক্তারের প্রেসক্রিপশন গ্রহণ করলেন। কই আপনি তো ডাক্তারের প্রেসক্রিপশন গ্রহণ করে বলেন নাই আমার তো ভালো ঘুম হইতেছে, আপনি কেন তারপরে ঘুমের ওষুধ দিলেন? কই আপনি তো আমার সাথে এটা সন্ত্রাসী কর্ম করলেন, বলি আমরা। তাহলে আমাদের মাইন্ড, আমাদের দিমাগ, আমাদের আত্মা কতটা কলুষিত হয়ে যাওয়ার পর আমরা এই অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছি। সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে আপনি ক্ষমা পাবেন এমনি এমনি। একটা সেজদাকারীর যদি সেজদা রব্বে কারীমের আরশে আজিমে পৌঁছানো যায়, আর ওই সেজদার বদৌলতে যদি রব্বে কারীমের কাছে চায় যে মালিক আমার এই সেজদার বদৌলতে গোটা বন্যা কবলিত এলাকার পানিগুলো তোমার রহমত দ্বারা শুষে নাও, ওই সেজদার বরকতে আল্লাহ পাকের কুদরতের ফাওয়ারা আছে না নাই?
পারছেন এখন পর্যন্ত রব্বে কারীমের কাছে ওই একটা সেজদা দিয়ে রব্বে কারীমের কাছে চাইতে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিপদগ্রস্ত হতেন কি করতেন? দুশ্চিন্তাগ্রস্ত হতেন কি করতেন জানেন নাকি জানেন না? আমি মিম্বার থেকে আপনাদেরকে অনেকবার বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিপদগ্রস্ত হতেন, দুশ্চিন্তাগ্রস্ত হতেন, ওযু করতেন, সালাতে দাঁড়িয়ে যেতেন। আপনার যারা কুমিল্লা অঞ্চলের আপনার আত্মীয় স্বজন কি পানিবন্দী নেই? হ্যাঁ, নাই? আমার এক আত্মীয় ফেনী ছাগলনাই অঞ্চলে, যেখানে সবচেয়ে বেশি পানি, তাদের কোনো খোঁজ খবর আজকে 5 দিন যাবত পাচ্ছি না। আমার শান্তিনগরের এক মসজিদের মুয়াজ্জিন, তার সাথে সকাল থেকে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। বাড়ি তাদের সোনাইমুড়ি। এরকম কি আপনাদের পরিবারের মধ্যে নাই? আপনি কি এখন পর্যন্ত একটা সেজদা দিয়ে রব্বে কারীমের কাছে সাহায্য চেয়েছেন? 2 রাকাত নামাজ নাই পড়লেন, একটা সেজদা রব্বে কারীমকে দিয়ে সাহায্য চেয়েছেন এখন পর্যন্ত? সাননি। কেন সাননি? আপনার কল্প, আপনার আত্মা, আপনার দিমাগ ওই বন্যা কবলিত মানুষের জন্য কাঁদে না। আর রব্বে কারীমের কাছে চাইবেন সেই ইমানি শক্তি, ইমানি পাওয়ার তো থাকা লাগবে। যে ইমানের পাওয়ার, ইমানের শক্তি থাকলেই তো সেটার পাওয়ারে আপনি সেজদা অবনত হবেন। ওটাই তো নাই, মরে গেছে। কি করবেন এই ইমান দিয়ে? কথাগুলো খুব কঠিন হয়ে যাচ্ছে, অনেকে নিতে পারছেন, অনেকে নিতে পারছেন না। আত্মসংশোধনের জন্য, কারণ রব্বে কারীমের কাছে ফেরত যাইতে হলে আপনার আত্মসংশোধন হওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। থাকলে আমাকে দেখান। আত্মসংশোধন হওয়া ছাড়া, আত্মসংশোধনের মাধ্যমে আমার গুনার অপরাধের পাপগুলো ক্ষমা চেয়ে তওবার মাধ্যমে ফেরত আসা ব্যতীত দ্বিতীয় কোনো রাস্তা কি আপনার কাছে জানা আছে? আছে? আত্মশুদ্ধির জন্য, তওবা করে ফেরত আসার জন্য। ভুলেছিলেন, ভুলে আসেন, ফেরত আসুন রব্বে কারীমের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সন্ধি করে এবং গোপন সলা পরামর্শ করে, নাজওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 114 নম্বর আয়াতে কারীমা আল্লাহ বলেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম। হুম মানে তোমাদের, নাজওয়া তোমাদের গোপন সলা পরামর্শ। আপনি বলবেন যে এই কোরআনের আয়াত আপনি নিয়ে আসছেন। আপনাদের যাদের মোবাইল আছে, কোরআন অ্যাপস আছে, ওপেন করেন সূরাতুন নিসা আয়াত নম্বর 114 খোলেন, আমার এই আয়াতের সাথে মিলান। আপনাদের এই রাষ্ট্রের পরিস্থিতি দেখে দেখে মনে হচ্ছে যেন আল্লাহ তাআলা আপনাদের দিকে তাকিয়ে কোরআনের আয়াতটা নাজিল করছে, এমন না? আল্লাহ বলেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম। তোমাদের এতে কোনো কল্যাণ নাই, কোনো খায়ের নাই। তোমাদের গোপন সলা পরামর্শের মধ্যে, গোপন সলা পরামর্শ, এদেশে গোপন সলা পরামর্শ করে ভালো মানুষগুলোকে জেলে ঢুকানোর জন্য। এদেশে গোপন সলা পরামর্শ চলে ওয়াজের মাহফিলগুলো বন্ধ করার জন্য। এদেশে গোপন সলা পরামর্শ চলে কে কোরআনের হক কথা বলে তার মুখ আর তার টুটিটা চেপে ধরার জন্য। ভুল বলছি? দেখেন নাই নাকি? হ্যাঁ, তা আল্লাহ তো এই কথা বলছেন, নাজওয়াহুম, গোপন সলা পরামর্শ। কারণ আপনি একা একা করেন নাই, আপনি উপরের থেকে হোক আর নিচের থেকে হোক, সলা পরামর্শ কর্মের ভিত্তিতেই আপনি সুযোগ পেয়ে আয়েশা তারপর বলতেছেন এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, এই কথা বলা যাবে না। তাহলে মনে হয় আপনাকে দেখে দেখে আল্লাহ কোরআনের আয়াতটা নাজিল করছে। আর আল্লাহ আপনাকে দেখেই তো বলছে, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম। আল্লাহ তাআলা তোমাদের এই গোপন সলা পরামর্শের মধ্যে কোনো বরকত আর কল্যাণ, কোনো খায়ের আল্লাহ তাআলা রাখেন নাই। রাখছেন? আছে? কে বলছেন? তা আপনি সেই গোপন সলা পরামর্শের মধ্যে, অর্থাৎ ইসলামের বিপরীতে, হ্যাঁ,
কিছু পরামর্শ আছে। যেমন এই অঞ্চলের কিছু ছেলেপেলেরা পরামর্শ করছে, যেটা আপনারা অনেকে জানেন অনেকে জানেন না। আয়াতের কিন্তু ব্যাখ্যা আজকের এই অংশের মধ্যে রয়েছে। বি সদাকাতিন আও মারুফিন, দুটি শব্দ আছে। বি সদাকাতিন আও মারুফিন, দুটি শব্দ আছে আজকের এই আয়াতের মধ্যে, যেখানে স্টুডেন্টরা একটা সলা পরামর্শ করেছে। তারা প্রত্যেকটা মসজিদে লিফলেট দিবে এবং চিঠি দিবে, যেন তারা প্রত্যেকটা মসজিদের মুসল্লিদের কাছ থেকে একটা অর্থ সংগ্রহ করে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে যেন তারা নিয়ে যেতে পারে। এটা আরেকটা পরামর্শ। তো আপনারা জানেন তারা আপনাদের বাহিরে আপনাদেরকে নিয়ে সলা পরামর্শ করেননি, এটাও কিন্তু একটা নাজুয়া, তাদের পরামর্শ। এই পরামর্শের মধ্যে বরকত রয়েছে। কি রয়েছে? কল্যাণ রয়েছে। আমি বলছি না, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন লাস্টের দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলছেন নুতিহি আজরান আযীমা। আমি ধারাবাহিকভাবে যাচ্ছি। কল্যাণ রয়েছে এরকম সলা পরামর্শের মধ্যে। কি ধরনের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লা মান আমারা বিসাদাকাতিন, অবশ্যই গোপন সলা পরামর্শের মধ্যে কোনো কল্যাণ নাই। হ্যাঁ, অবশ্যই মান আমারা, যে ব্যক্তি কি করে? সদাকা দেয়। কি করে? সদাকা, দান, সাহায্য করে। এখন বন্যা কবলিত মানুষের জন্য কি করবেন? কি করবেন? তো সাহায্য করার কথা কে বলছেন? আপনি কারটা মানবেন? আপনি নিজের নফসেরটা মানবেন না আপনার রবেরটা মানবেন? হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ হাতগুলো কবুল ও মঞ্জুর করে নাও। তাহলে আপনি সদাকা দিবেন, আল্লাহ আপনাকে সদাকা দেওয়ার জন্য বলেছেন। আর কি করছেন? আও অথবা মারুফিন, সৎকর্মের আদেশ দিবে। সৎকর্মের আদেশ দিবে, অর্থাৎ অন্যায় কাজ করা যাবে না, ভালো কাজের আদেশ করতে হবে। যেমন মসজিদে ঢোকার পর আমার এক ভাই এই এলাকার থেকে মাদকাসক্তদেরকে বিতাড়ন করার জন্য, তাহলে এটা কিন্তু কোরআনের ভাষায় মারুফ, সৎকর্মের আদেশ। উনি কি চিন্তা করছেন ওনার এই চিন্তাটা আজকে কোরআনের আলোচনার মধ্যে থাকবে? উনি কি একবারও চিন্তা করেছেন? এভাবেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনার দিল সম্পর্কে জানে, আপনার চিন্তার জগৎ সম্পর্কে জানে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করার পরেই আপনাকে ক্যাটালগ দিয়েছেন, গাইড অফ লাইন দিয়েছেন, আপনাকে কোড অফ লাইফ দিয়েছেন, আপনাকে এখান থেকে জীবন ব্যবস্থা গ্রহণ করার জন্য, জীবন পরিচালিত করার জন্য। কিন্তু সেটা না করে আপনি ভিন্ন পথে আপনি আপনার জীবন লাইফ পরিচালিত করেন, ওর মধ্যে কোনো কল্যাণ নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন আও ইসলাহিম বাইনান নাস, দুজন মানুষের মধ্যে ইসলাহ করে দিবে, সন্ধি করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবা ইকরামকে উদ্দেশ্য করে, আমি কি তোমাদেরকে এমন একটি পথ দেখিয়ে দিব, এমন একটি ব্যবসায়ের কথা বলে দিব, যা তোমাদের নামাজ, তোমাদের যাকাত থেকে উত্তম? আপনি এখন কি করতে আসছেন? সালাত আদায় করতে আসছেন, তার চেয়ে উত্তম। যাকাত যেটা দেন তার চেয়ে উত্তম। সেটা কি? ইসলাহ করে দেওয়া, দুই ব্যক্তির মধ্যে দ্বন্দ্বকে মিটিয়ে দিয়ে সন্ধি স্থাপন করে দেওয়া। আর ইসলাহ করতে গিয়ে যদি তাদের মধ্যে মিথ্যা কথা বলার প্রয়োজন হয় বা ঘুরিয়ে কথা বলার প্রয়োজন হয়, তাও উত্তম। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসছেন এই কথা উত্তম। যেমন আপনার কাছে, আপনাকে একজন মানুষ, আমাদের এই সমাজ ব্যবস্থা কিন্তু তাই আছে এবং চলে, একটা মানুষ আপনাকে খুব বিশ্বাস করে তার ভাইয়ের ব্যাপারে বা বন্ধুর ব্যাপারে বা আত্মীয়ের কোনো কারো ব্যাপারে আপনার কাছে মন্তব্য করলো এবং বলল। ইসলাহটা কিভাবে হয় দেখুন, প্র্যাকটিক্যাল ইসলাহ। যেহেতু আমি এই আয়াতের আলোকে আলহামদুলিল্লাহ কয়েকটা ইসলাহ করেছি, আল্লাহ কবুল করুন। দুই ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব লেগে যাওয়ার পর এখন ওই ব্যক্তি এসে আপনার কাছে তার কথাটা বলল,
এবং ওই ব্যক্তির যার ব্যাপারে বলল তার ব্যাপারে তার রাগ, ক্ষোভ, জেদ, মেরে ফেলবে, কেটে ফেলবে, সব এসে আপনার কাছে ঝাড়লো। ঝাড়ার পর আপনি যার ব্যাপারে মন্তব্য করলো কিংবা কথা বলল, বলার পর আপনি তার কাছে গেলেন। আমার কথা বুঝতে পারছেন? যিনি বলছেন, যার ব্যাপারে বলছেন, তার কাছে আপনি গেলেন। যাওয়ার পর এই কথাটাকে উল্টিয়ে দিলেন যে ভাই আপনাদের মধ্যে কি হয়েছে? আপনার ভাই তো আপনার ব্যাপারে খুব আকুতি মিনতি করলো, বা আপনার বন্ধু খুব আকুতি মিনতি করলো, এতটা দিন আপনার সাথে আমার ভালো সম্পর্ক, হঠাৎ করে কি হয়ে গেল নিজেদের মধ্যে? কিন্তু এটা বলে নাই, এটা আমার শেষ করে দিয়েছে, আমার জীবন শেষ করে দিয়েছে, তার সাথে বন্ধুত্ব রাখবো না, ইত্যাদি 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 যাবতীয় সব কিছু বললো। কিন্তু আপনি তার কাছে গিয়ে কথাটা উল্টিয়ে বললেন, তার ব্যাপারে সমস্ত পজিটিভ ধারণা দিয়ে কথা বললেন। এখন ওই ব্যক্তি বলল বিদ্বেষ ভাবাপূর্ণ, আপনি বললেন তার উল্টো। এখন তার বন্ধু বা ভাইয়ের কাছে বা আত্মীয়ের কাছে যিনি বিদ্বেষ ছড়ালো তার ব্যাপারে ধারণাটা কি আসবে? আমরা কি পারি না সমাজের এই ব্যবস্থাগুলোকে পজিটিভলি মানুষের চিন্তার জগতে দিয়ে মানুষকে পজিটিভ চিন্তার জগৎ বানাতে পারি না? এটা তো আল্লাহ আমাদেরকে কোরআন দিয়ে শিক্ষা দিয়েছেন ইসলাহ করার জন্য। এবং ঠিক অনুরূপভাবে যার কাছে গিয়ে আপনি বললেন, তিনিও তার ব্যাপারে বলল, এখন সে ভালো সাজলে কি হবে, সে তো আমার ব্যাপারে ইত্যাদি ইত্যাদি এরকম এরকম আচরণ করছে। আপনি আবার তার কাছে এসে ঠিক উল্টিয়ে কথা বললেন, ভাই আপনার ব্যাপারে সে এরকম এরকম কথা বলল, সে তো খুব আপসেট, কেন আপনাদের মধ্যে এটা হলো? তা আপনারা মিট হয়ে যান। পজিটিভ কথা মানুষকে কতটা চেঞ্জ করে দেয় আমি আমার জীবদ্দশায় সচক্ষে দেখেছি, আমি করেছি আলহামদুলিল্লাহ। সেজন্য অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইসলাহিম বাইনান নাস, যে মানুষের মধ্যে ইসলাহ করে দিবে, সন্ধি করে দিবে। দুই ব্যক্তির মধ্যে যখন বিচ্ছেদ ঘটে, বিবাদ ঘটে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটে, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ঘটে, শুধু তাই না, ওয়া মান ইয়াফআল যালিকা বিতিগা মারদাতিল্লাহ, আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি, রেদা, সন্তুষ্টি পাওয়ার আশায় কি করে, ওয়া মান ইয়াফআল যালিক, তাদের মধ্যে ইয়াফআল কর্ম ঘটে যাওয়া যা কিছু ঘটেছে তারা এর পুনরাবৃত্তি ঘটাবে না। অর্থাৎ সাক্ষাৎ হইলে, হ্যাঁ তুমি তো বলছো আমার এটা করবে, আমাকে সেটা করবে, এটা আর কখনো বলবে না। আবার ওই ব্যক্তিও তাকে কখনোই বলবে না। যদি এই দুই ব্যক্তি এটা করতে পারে মারদাতিল্লাহ, এবং এই উদ্দেশ্যে করবে, তারা আল্লাহর সন্তুষ্টির আশা করবে। কি করবে? আল্লাহর সন্তুষ্টির আশা করবে। আল্লাহ বলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং এইদেরকে কি করবেন, যে আল্লাহ তাআলার কাছ থেকে প্রসন্নতা পাওয়ার আশায়, আল্লাহ তাআলার প্রসন্নতার সন্ধানের আশায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার আশায় তারা এটা করবে। ওইরূপ লোকদেরকে আল্লাহ তাআলা মহান বিনিময়, আজিম হলো মহান, আজিম হলেন কি মহান বিনিময় প্রদান করবেন, পুরস্কার প্রদান করবেন। তো আল্লাহ যা বলেন তা কি করেন নাকি করেন না? আল্লাহ যা দিতে বলেন সেটা কি দেন নাকি দেন না? ইনশাআল্লাহ এই জুম্মার মেম্বার থেকে আমি আপনাদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই এবং আশ্রয় চাই। যারা বন্যা কবলিতা আক্রান্ত হয়েছে, আল্লাহ তাআলা দ্রুত তাদেরকে এই অবস্থা থেকে নাজাতের ব্যবস্থা করে দিন, তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিন। বন্যা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমরা এই দেশের মানুষরা যেই মতের আর ধর্মের আসি না কেন, আমরা এখন মিলেমিশে ওই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই, তাদেরকে উদ্ধার করি। ওখানে ধর্ম নিয়ে কোনো বিভেদ নাই, ওখানে কোনো জাতপাত নিয়ে বিভেদ নাই, ওখানে কোনো দল নিয়ে বিভেদ নাই। এখন এই বিপদগ্রস্ত মানুষগুলোকে আমাদের মুক্ত করার ব্যবস্থা করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই উত্তম এবং কল্যাণকর কাজগুলোতে বরকত দান করুন। যে সকল বাড়িতে ভাড়া থাকেন মাদকাসক্ত কিংবা মাদক ব্যবসায়ীরা, শরীয়তের বিধান হলো ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমরা হকের উপদেশ দাও, সবরের উপদেশ দাও। প্রথমত আপনার তাদেরকে উপদেশ দিবেন, হয় সে মাদক ছেড়ে দিবে, মাদক বেচা খাওয়া ছেড়ে দিবে। আচ্ছা বলুন তো, মাদক খাওয়া কি হালাল না হারাম? হারামে আছে আরাম? হারামে আছে আরাম? নাই।
যিনি করেন তিনি কি আরাম পাইছেন এখন পর্যন্ত? পান নাই। কোনো না কোনো দিক থেকে আপনি বিপদগ্রস্ত হয়েই আছেন। এই মাদক ব্যবসা আপনাকে এখন পর্যন্ত ওই দুরবস্থা থেকে নাজাতের ব্যবস্থা করতে পারেনি। অতএব আপনি মাদক ছেড়ে দিবেন এবং খাওয়া ছেড়ে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করুন। আর যদি এই ঘোষণার পরে বা আপনাদের যে মসজিদের এলাকার যে সমস্ত ময়মুরব্বীরা এই উদ্যোগ নিয়েছেন যে তারা যদি কোনোভাবেই মাদক ব্যবসা না ছাড়ে, মাদক খাওয়া না ছাড়ে, আপনারা যেহেতু জানেন এবং চিনেন, শনাক্ত করতে পারেন, তাদেরকে প্রথমত বুঝাবেন। যদি তারা ছেড়ে দেয় ভালো, না ছেড়ে দিলে তাদেরকে বাড়ি ছেড়ে দিতে বলবেন এবং তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী ডেকে তাদের হাতে তুলে দেবেন। একদম ছেড়ে দিলে হবে না, একেবারে ছেড়ে দিলে আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে আপনারা তাদের হাতে একদম সুস্পষ্ট প্রমাণ সামনে দেখুন। উদ্দেশ্য প্রণোদিতভাবে করবেন না, আপনার সাথে তার রেষারেষি বিদ্বেষ আছে, এই সুযোগটা আপনি কাজে লাগিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ডেকে তাকে তুলে দেবেন মাদকাসক্ত মাদক ব্যবসায়ী। এটা ছিল মিথ্যা তহমত, মিথ্যা অপবাদ। এটার পরিণতি আপনার এই মিথ্যা অপবাদ, মিথ্যা তহমত আপনার জীবদ্দশায় কোনো না কোনো অবস্থায় আপনার থেকে, আপনার পরিবার থেকে, আপনার সন্তান থেকে আপনার উপর ফেরত আসবেই আসবে। ক্লিয়ার? মিথ্যা তহমত দেওয়া, কারণ এই চলে যাওয়া ঘটনার থেকে জেনেছেন, দেখেছেন মিথ্যা তহমতকারীরা ওই সেম ঘটনার মধ্যে পড়েছে না পড়ে নাই? আর কি বুঝার শিকার আছে আপনাদের? অবশ্যই কেউ মিথ্যা তহমত দিবেন না। মিথ্যা তহমত জঘন্যতম পাপাচার। শুধু তাই না, ইসলামী শরীয়তের বিধানে এটা বলা আছে, কেউ যদি কারো কাছে, বিশেষ করে নারীদের ব্যাপারে, যদি কোনো স্বামী তার স্ত্রীর ব্যাপারে মিথ্যা তহমত আনে, জেনা বা ব্যভিচারের যদি প্রমাণিত হয় সে মিথ্যা তহমত দিয়েছে, ইসলামী শরীয়তের বিধানে আছে প্রমাণিত হলে ওই মিথ্যা তহমতকারীর ৮০টি বেত্রাঘাতের শাস্তি প্রদান করতে হবে ইসলামী শরীয়তের বিধানে। এবার বুঝে দেখেন যে মিথ্যা তহমত কত বড় পাপাচার, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮০ বেত্রাঘাতের শাস্তি প্রদানের বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এই ঘটনা ঘটেছে। এরকম মিথ্যা তহমতকারীদের ব্যাপারে শাস্তি কার্যকর হয়েছে। হযরতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যুগেও ঘটেছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির যুগেও ঘটেছে। এই বেশি না, ২০০ থেকে ৩০০ বছর, ৪০০ বছর মোগলদের আমলেও মিথ্যা তহমতকারী প্রমাণিত হলে তাদেরকে শরীয়তের বিধানে ৮০ বেত্রাঘাতের শাস্তি কার্যকর হয়েছে। হয়নি শুধু গণতান্ত্রিক সরকার, বিশ্বব্যাপী যখন গণতন্ত্র শুরু হয়ে গেছে, এরপর থেকে শরীয়তের এই বিধানগুলো শরীয়ত সমাজ থেকে উঠে গেছে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জানার, মানার, আমল করার তৌফিক দান করুন।